জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। কাজী ভবিষ্যতে বলে দিতে চাই, যারা এখনো জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করছে, আগামীতে বাংলাদেশে যদি এরকম ষড়যন্ত্র চলে, খনি স্বৈরাচারী ফ্যাসিস্টদের যেই পরিণতি হয়েছে, আগামী বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরকে সমাজকে প্রমাণ করতে হলে প্রত্যেক ভয়াবহ পরিণতি হবে। আমরা 16 বছর কথা বলতে পারি নাই, আমরা কোরআনের কথা বলেছি, কিন্তু এই যে কোরআনের সংগঠন জামাত ইসলামের শব্দটা আমরা উল্লেখ করতে পারি নাই। মাহফিলে আসলেই আগেই বলা হতো, এই পাশে থাকতো একজন হয়তো চেয়ারম্যান, আর না হয় থাকতো অন্য পাশ এমপি, কথা বলতে পরিচয় দিয়ে বলতো প্যান্টটা তো এইরকম মোটা, 20-30 জন নিয়ে আইসা উঠলো, আর দেখলেই বোঝানো তো এটা একটা শয়তান, কথা বলতে আইসা উঠা বসে তো মাশাআল্লাহ পরিচয় দিয়ে দিত, আর পোস্টারে প্রথম সারতে হবে শয়তানের। মুসলমান ঠিক কিনা? এখন আলহামদুলিল্লাহ সেই দিন আর এখন কথা বলার সময় এসেছে, আলহামদুলিল্লাহ। জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের এই বোরহানী দিনের মানিকার হাট কর্তৃক আয়োজিত এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কুতুবা ইউনিয়নের সম্মানিত আমির ফজিলাতুল শেখ মুফতি মাওলানা মুহাম্মদ নুরুল করিম, আজকের প্রধান বক্তা হচ্ছেন জননন্দিত মুফাসসিরে কোরআন, বিশ্বজুড়ে সমাদৃত আমাদের সকলের নয়নমণি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের পরে যিনি আজ গোটা বিশ্ব জুড়ে একটি নাম, আল্লামা তারেক মনোয়ার, কথা বলেন ঠিক কিনা? আর আজকে বলেন ঠিক কিনা? বিগত 15টা বছর ভাইকে স্টেজে উঠতে দেওয়া হয় না বিভিন্ন জায়গায়, ভাই মাহফিলে যাওয়ার আগে 144 জারি হয়ে যায়, ঠিক কিনা? আর আজকে বলেন ঠিক কিনা? বাংলাদেশে ভাই থাকতে পারেন নাই, লন্ডন আমেরিকায় বিভিন্ন দেশে মুসাফিরের জীবন কাটিয়েছেন, ভাইয়ের পরিবার দেশে থাকতে দেওয়া হয় নাই, অন্তত 1 ডজন মামলা দিয়ে তারপরে তাকে নিপাত করতে চেয়েছে, কিন্তু আল্লামা তারেক মুরাদকে দমন করা যায় না। এই ভাই আজকে আপনাদের মাহফিলে প্রধান বক্তা, খুশি নেবে।